বন্ধুরা, আমরা সবাই সিল্ক বা রেশম কাপড়ের সৌন্দর্য জানি। এর নরম স্পর্শ, উজ্জ্বলতা আর রাজকীয় লুক একে অন্য সব কাপড় থেকে আলাদা করে তোলে। কিন্তু কখনো ভেবেছেন এই দামি সিল্ক কাপড় আসলে কিভাবে তৈরি হয়? আজ আমরা দেখব রেশম পোকা ব্যবহার করে ঐতিহ্যবাহী সিল্ক তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে তুঁত গাছের পাতা সংগ্রহ করা হয়, কারণ রেশম পোকার প্রধান খাবার হলো এই তুঁতের পাতা। ছোট ছোট রেশম পোকাগুলোকে পরিষ্কার ও নিরাপদ পরিবেশে লালন পালন করা হয় এবং প্রতিদিন তাজা পাতা খাওয়ানো হয়। ধীরে ধীরে রেশম পোকা বড় হতে থাকে এবং একসময় তারা নিজের চারপাশে সূক্ষ্ম সুতো জড়িয়ে কোকুন তৈরি করে। এই কোকুনই হলো সিল্ক তৈরির মূল উপাদান। প্রতিটি ছোট কোকুনকে ভেতরে লুকিয়ে থাকে লম্বা, শক্তিশালী এবং চকচকে রেশম সুতো। এরপর কোকুনগুলো সাবধানে সংগ্রহ করে গরম পানিতে রাখা হয়, যাতে সুতো নরম হয়, সহজে বের করা যায়। তারপর বিশেষ যন্ত্রের সাহায্যে সেই সূক্ষ্ম সুতো টেনে বের করা হয়। অনেকগুলো কোকুনের সুতো একসাথে জুড়ে একটি শক্ত রেশম সুতো তৈরি করা হয়। এরপর সেই সুতো পরিষ্কার, শুকানো এবং রং করার প্রক্রিয়া সম্পন্ন হয়। কারিগররা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রঙে রেশম সুতো প্রস্তুত করেন। সবশেষে তাতে